বাড়িতে তোমার মতো ডাকাত থাকলে অন্য ডাকাতের দরকার নেই গো। কি কি বলি তুই? আমি আমি ডাকাত? হ্যাঁ ডাকাত। ডাকাত মানে একদম রঘু ডাকাত। কি? হ্যাঁ, আমি রঘু ডাকাতের গল্প শুনেছি। তোর এত বড় সাহস! জেঠিমা, তুমি চেকের আশা ছেড়ে দাও। ওই চেকগুলো আমি এর মধ্যেই ব্যাংকে ফেলবো। ব্যাংকে একটা নতুন খাতা খুলবো আর চেক ভাঙাবো ওখানে। ও সেই টাকা দিয়ে বোনের সব স্বপ্ন পূরণ করব। আর এই স্বপ্নের মাঝে আমি কোনো বাধা আসতে দেবো না, কোনো বাধা না। আর তুমি বাধা হওয়ার চেষ্টা করো না। আমাদের মা বাবা গত হয়েছেন, তাই আমরা এখন অনাথের মতন বড় হচ্ছি। বাবা মার পুণ্যের ফলে এই কটা টাকা পেয়েছি। এই টাকাগুলো আমি জীবনের বিনিময়ে হারাতে পারবো না, পারবো না জেঠিমা, মাফ করো। বেশ, আমিও তাহলে দেখবো যে তুই টাকা কিভাবে বের না করিস। আমিও দেখবো সেটা। মা, আমায় শক্তি দাও মা, আমায় শক্তি দাও। দাদা, মায়ের কাছে শক্তি চাইছিস? মা তো তোকে শক্তি দিয়েই রেখেছে। কি কি শক্তি? আমি তো আছি। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি আছি। পাগলি বোন আমার। কাল কিন্তু আমার হাতে খড়ি হওয়াতেই হবে দাদা। হবে বোন, তোর হাতে করি হবে। যেভাবেই হোক, যেখান থেকেই হোক না কেন, তোর হাতে করি হবে। আমি মা সরস্বতীর দিব্যি দিয়ে বলছি, কাল তার পায়ের কাছে তোর হাতে করি দেবো। না হলে আমার নাম বন্ধন চ্যাটার্জি নয়। আমি ড্যাডির স্টুডেন্টের কাছে যাব মাম্মি, গিয়ে দেখবো ওর হাতে খড়ি। আমি তো কোনোদিনও ড্যাডির ওই স্টুডেন্টটাকে দেখিনি। ড্যাডির স্টুডেন্ট কেমন? না, তুমি কোথাও যাবে না। আমি যাব। না তন্নি, তুমি কোথাও যাবে না। আমি যাব। না, তুমি কোথাও যাবে না, আমি বললাম তো। আমি কি জানতে পারি যে আমার মেয়েটা কেন কাঁদছে? আমি কি জানতে পারি আমার ড্যাডি কেন সরস্বতী পুজোতে আমার বাজারে নিয়ে যায়নি? আমি কি এটা জানতে পারি যে আমার মেয়েকে কে বললো যে আমি নিয়ে যাব না? আমি কি জানতে পারি আমার ড্যাডি কেন সন্ধ্যেবেলায় এলো? ড্যাডি তো ড্যাডি, তাই ড্যাডি যদি সরি বলে তাহলে ড্যাডিকে কি ক্ষমা করা যায়? ড্যাডি সরি না বললেও ড্যাডিকে ক্ষমা করে দেওয়া যায়। আমার মেয়েটা যদি এভাবে কাঁদে তাহলে আমি কাকে নিয়ে থাকবো বল? কেন? যাকে নিয়ে এতক্ষণ ছিলে? দেখো দেখো আমাদের সম্পর্কটা না, মাম্মি তোমাকেই ভালোবাসে। বাসো তো মাম্মি? হ্যাঁ। ড্যাডি তোমাকে ভালোবাসে। ড্যাডি, তুমি ভালোবাসো তো?
ঝগড়া করবে না। তোমরা ঝগড়া করলে আমার ভালো লাগে না। তোমরা আর ঝগড়া করবে না। করবে না তো ড্যাডি? বলো, আর ঝগড়া করবে না তো? বলো না। ঠিক আছে, আর ঝগড়া করবো না, হুম? তাহলে ড্যাডি তুমি মাম্মিকে বলো আই লাভ ইউ, আর মাম্মি তুমি ড্যাডিকে বলো আই লাভ ইউ। মা, ড্যাডি আর মামি যখন আই লাভ ইউ বলে না একসঙ্গে, তখন একজন কি বলে? কাকে বলে? আমার তন্নিমাকে। চলো আমরা সরস্বতী পুজোর বাজার করে নিয়ে আসি, হ্যাঁ? আর খুব সুন্দর দেখতে একটা ঠাকুরও নিয়ে আসবো, খুব মিষ্টি দেখতে। কালকে তার হাতে করি। কি ড্যাডি, কার হাতে করি? সেই স্টুডেন্টটার? ড্যাডি তোমার স্টুডেন্টটার বয়স কত? কেমন দেখতে? সেও কি বেবি? বলো না, সে কি পড়াশোনায় আমার থেকেও ভালো? সে কি পড়ে? বলো না ড্যাডি, তুমি তো কিচ্ছুই বলো না। বলো না ড্যাডি। তুমি বড় হও, আমি সব বলবো। বড় হলে তুমি সব বুঝতে পারবে। যাও যাও, একটু গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। বড় হয়েও যদি তোমায় ভুল বোঝে, তখনও কিন্তু তোমায় ঘেন্না করবে। দেখো দীপা, আমি কোনো পাপ কাজ করি না। যদি করতাম তাহলে এত সহজে তোমার কাছে আসতে পারতাম না। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারতাম। বড় হোক, বড় হলেও ও বুঝবে যে বাবাদেরও কিছু কিছু জায়গা থাকে যেখানে বাবাদের হাত থাকে না। শি ইজ মাই ডটার and she will surely understand. বড় হলে দেখো, ও হয়তো তোমাকে বোঝাবে যেটা আমি তোমাকে বোঝাতে পারি, যে রিকি আর আমার মধ্যে সম্পর্কটা ঠিক কি। আমি কখনো তোমার কাছে শুনতে চাইনি, আর শুনতে চাইবো না। ড্যাডি ড্যাডি তাড়াতাড়ি এসো। আসছি মা, আসছি। আজকে আপনি আসবেন? আজকে পরিবারের সঙ্গে সময় কাটাবো। আমি বুঝি পরিবারের কেউ নেই? আসলে আমার এমন একটা অবস্থা যে আমি বুঝি আমার যে অবস্থা, মেয়েটার জন্যে আমি খানিকক্ষণের জন্য আমার স্বামীকে তোমার কাছ থেকে ধার নিচ্ছি। আসলে মেয়েটা তো সেইভাবে তার বাবাকে পায় না। আমি রাতের বেলায় ওকে ফিরিয়ে দেব। ছি ছি, আপনি এভাবে বলছেন কেন? ওনাকে আজ রাত্রিবেলা আসতে হবে না, কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। শিশুদের ম্যানেজ করা যায় না। She's my daughter and she will surely understand. বড় হলে দেখো, ও হয়তো তোমাকে বোঝাবে যেটা আমি তোমাকে বোঝাতে পারি।